परम करुणा बरुणालय श्री यशोमंत अन्नपूर्णानंदन श्री श्री हरिचाँद क्षीरोद बिहारी पतित पावन परम दयाल मुक्ति बारिधि श्री गुरुचाँदेर महा अनुकंपाय श्री श्री शांति हरिर कृपाय माघेर शेषे पंच दिवसीय एक विराट महा उत्सव एमबी 48 नং ग्रामे ईश्वर प्रहलाद सरकार माता जीवोद्दशाय शांति सरकार तानादेर सुपुत्र रमेश सरकार पंकज सरकार और मिनती सरकार तानादेर सुपुत्र प्रसेनजीत सरदार और पलाश सरदार तानादेर पुत्र कन्या शर्मिला इशिका और नीतीश महाशय और महाशयार पूर्व पुरुषेर स्मृति विजड़ित आशीर्वाद के केंद्र करे 2 दिन व्यापी श्री श्री हरि लीलामृत कथा बा भक्ति यज्ञेर परम आयोजन। उक्त आयोजने आमार लीलामृत अनुरागी हरिगुरुचाँदेर एकांत प्रिय पात्रगण श्रद्धाशीला धर्मशीला कल्याणिया मातृमंडली सकल भक्त भक्तार चरणे এই দিনাতি দিনের ভক্তিপূর্ণ প্রণাম। বিশ্বের সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সাধুগুরু বৈষ্ণব ও স্রষ্টার সকল সৃষ্টির প্রতি আমার দণ্ডবত প্রণতি। আসরে গুণীজন শিল্পীবৃন্দ दूर दिगंत থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ সবার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই 48 নম্বর গ্রামে শ্রী পঙ্কজ সরদার মহাশয়ের বাসভবনে শ্রী মন্দির প্রাঙ্গণে ঠাকুরের কথা লীলামৃত কথা হতে চলেছে। महाजन बोले पिता जार माता जार लक्ष्मी पिता नारायण सेटा केन आसबे ना साधु महाजन जे भक्तेर जे सन्तानेर मा लक्ष्मी स्वरूपिणी पिता नारायण सम तानार गृहे साधु गुरु वैष्णवेर आगमन घटे। महाजन बोले पिता स्वर्ग पिता धर्म सर्वशास्त्रे कय भाबिया पितार पद राखिनु माथाय। कोनो सन्तान यदि कोनो स्वर्ग पेते चाय पितार थेके बड़ स्वर्ग जगते नाई। ताई वेद साक्षी दिच्छे पिता स्वर्ग आमार बाबा स्वर्गेर थेके आमार काछे बड़। पिता स्वर्ग पिता धर्म सर्वशास्त्रे कय भाबिया पितार पद राखिनु माथाय। जाहार कृपाते आमी एई जगते आसि ताहार शरणे पाप खंडे राशि राशि। पिता यदि चोखेर सम्मुखे नाओ थाके सन्तानेर हृदयते सदा सर्वदा थाके कारण बाबार विकल्प रूपटा हलाम आमी। यदिओ आमार चोखेर सामने स्वरूपे तिनि नेই किन्तु आमार चित्तपटे आमार पितार छबिखानी सेई छोट्टबेलाय आमार कनिष्ठ अंगुली धरे आमी चलते पारताम ना हामागुड़ी दिये पड़े जेताम। आमार बाबा आमाके धरे चला शिखिয়েছে বলা শিখিয়েছে। যাহার কৃপাতে আমি এই জগতে আসি তাহার শরণে পাপ খণ্ডে রাশি রাশি। কিন্তু আমরা মায়া মোহ আসক্তি জীব না বুঝিয়া কত পাপ করেছি চরণে। যে বাবা আমার জন্য প্রচন্ড মার্তণ্ডের তাপে दिन मजूर खेटेছে শুধুমাত্র আমাকে এক মুঠো অন্ন দিবে বলে
মা তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, কিন্তু আমার বাবা আমাকে সবসময় বুকের মধ্যে রেখেছে। তাই না বুঝিয়া কত পাপ করেছি চরণে, এ পাপের নাই ক্ষমা সে চরণ বিনে। কত কষ্টে পিতা মরে করেছে পালন, পিতৃ ঋণ শোধ দিতে পারে কোনজন? পিতার ঋণ শোধ করা যায় না, মায়ের ঋণ শোধ করা যায় না। পিতা যে পরম বস্তু, সাধনের ধন। হে মন, একবার তো বুঝলি না? পিতা যে পরম বস্তু, সাধনের ধন, বুঝলি না? সে চরণ ওরে মুড়মন। এই জগতে ধন ঐশ্বর্যের দ্বারা সকল সম্পদ পাওয়া যায়, কিন্তু দুইটি সম্পদ কোন প্রয়াসের দ্বারা, কোন চেষ্টার দ্বারা, কোন ধন দৌলতের দ্বারা পাওয়া যায় না, কোন সাধন ভজনের দ্বারা পাওয়া যায় না। দুইটি সম্পদ, সে হলো গর্ভধারিণী মা আর পিতা। সংসারে এই ধন একবার যে হারা হয়েছে, সে যদিও মান সম্মান সুখে শান্তিতে আছে, কিন্তু গভীর নিশীথে যখন ঘুম ভেঙে যায়, তখন বুকে হাত দিয়ে চিন্তা করে, আমি তো সুখে আছি, কিন্তু আমার বাবার ছায়াটা আমার মস্তকে নাই। আমি দূর দেশে গেলে আমার বাবা বারান্দার কোনায় বসে আমার অপেক্ষা করে, ছেলেটা কর্মে গিয়েছে, কখন আসবে, কখন ফিরবে। কিন্তু এখন আমার রাস্তায় পথপানো চেয়ে আশা করবে, এখন আর কেউ নেই। গভীর নিশীথে মনে পড়ে সেই কথাটা। সূর্য যদি অস্ত চলে যায়, দিনে অন্ধকার নেমে আসে। কোন পিতৃভক্ত সন্তানের পিতা নামক সূর্য যদি ডুবে যায়, তার সারা জীবনটা বিরহের অন্ধকারে ছেয়ে যায়। হে জগৎবাসী, আমরা কোন ভগবানের জন্য যাই গয়া কাশী? আমাদের জ্যান্ত ভগবান ঘরে বসে আছে, আমরা কোন ভগবানকে খুঁজতে যাই? একদিন মথুরায় সিংহাসনে বসে আছে শ্রীকৃষ্ণ। বৃহস্পতি শিষ্য উদ্ধব এসে দেখছে কৃষ্ণের দুই চোখ বেয়ে অশ্রু বিগলিত হচ্ছে। উদ্ধব সখা জিজ্ঞাসা করছে, সখা তুমি সর ঐশ্বর্য মাধুর্যের ভগবান, অনাদির আদি শ্রী গোবিন্দ, তোমার কিসের অভাব? তুমি কিসের কারণে চোখের জল ঝরাচ্ছ? বলছে, তুমি তো জ্ঞানের পরাকাষ্ঠা, বৃহস্পতির শিষ্য উদ্ধব, তুমি তোমার সম হেন জ্ঞান জগতে জ্ঞানী মেলে না। তাকিয়ে দেখো, এই মথুরার সিংহদ্বারে একটা গাভী মাতা তার সন্তানকে বাৎসল্য ভাব দিয়ে দেশে মাতৃত্ব দান করছে। একটা গাভী মাতা তার নবজাত বৎসকে চেটে চেটে মাতৃত্ব তাকে দান করছে। উদ্ধব সখা জিজ্ঞাসা করলো, তাহলে? বলে, ওই মা সন্তানের স্নেহ বৎসল্য দেখে, মাতৃ মমতা দেখে আমার মা যশোদার কথা মনে পড়ে গেছে। জানো সখা, আমি কতকাল ছেড়ে এসেছি আমার মাকে। আমার মাও এমনি ভাবে আমাকে আদর করার জন্য থাকে বসে। আমার মাও ননি নিয়ে কানাই কানাই বলে আমাকে ডাকে। একটা পশু হয়ে সন্তানকে এত আদর এত মমতা দিচ্ছে। আমার মা যশোদা আমার জন্য না জানি কতটা কাঁদছে। মেনেছে আমার কৃষ্ণ মাতা পিতাকে, আমার দয়াল রাম মেনেছে।
আমার মহাপ্রভু মেনেছে। সতীমাতা বলছে বিশ্বরূপ আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, বুঝেছি নিমাই তুইও আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি। নিমাই বলছে না মা, আমি তোমাকে ফাঁকি দিয়ে যাব না, আমি তোমাকে কথা দিলাম কোনদিন তোমার যদি মনে হয় আমার নিমাইকে আমি একটু ভালো রান্না করে খাওয়াবো, তুমি নিজের হাতে ওই তোমার হাতের প্রেম মাখা পরশ দিয়ে ভাত মাখিয়ে আমাকে ডাক দিবে নিমাই নিমাই বলে। আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমি এসে তোমার হাতের খাবার গ্রহণ করবো। সন্তান দূর দেশ থেকে কর্ম করে বাড়িতে এলে মা বৃদ্ধ মাতা গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে সন্তানের পৃষ্ঠে হাত বুলায়, কারণ মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, ওই ছোট্ট খোকাটি থাকে। গায়ে যখন স্পর্শ করে আমার ওই সন্তানের সারা জীবনের ক্লান্তিটা দূর হয়ে যায়। মা মনে মনে ভাবে এখন তো তোর অবয়বটা, তোর দেহটা বড় হয়ে গেছে, তাই তোকে কোলে নিতে পারি না, একটু গায়ে হাত দিয়ে একটু আদর করে দিই। এমন মাকে এমন বাবাকে আমরা ভালোবেসে দেখলাম না। কি ধর্ম করি আমরা? হরিবল বুঝিলি না মায়া জালে হয়ে বন্দি, সেসব ভুলিলি ঘরেতে রাখিয়া ধর বাহিরে খুঁজিলি। যখন ছিলিরি মন পিতৃমণিপুরে, তথা হতে আইলি রে জননী জঠরে। 10 মাস 10 দিন ছিলি মাতৃ গর্ভে, মাতা মোর কত কষ্ট করে কত ভাবে। অসহ্য যাতনা মাতা সহে হাস্য মুখে, আশাতে বাঁধিয়া বুক সদা থাকে বুকে। কত কষ্ট সহ্য করে মা। আমার মা জীবদ্দশায় থাকাকালীন আমি মাকে প্রচন্ড, এই মায়ের প্রসঙ্গ বলতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। ও মা, আমার মাকে আমি প্রচন্ড যন্ত্রণা দিতাম, অতি চঞ্চল ছিলাম তো। মাকে খুব আমি কাঁদিয়েছি। আমার মা বলতো যেদিন আমি থাকবো না সেদিন কোথায় পাবি আমাকে। তখন তো এই কথার অর্থ বুঝিনি। মা হারিয়ে গেলে কোথায় পাওয়া যায়? কোন দোকানে পাওয়া যায় না, কোন মন্দিরে পাওয়া যায় না। এখন বুঝেছি। বাবা পাগল একটা গান করে, হরিবল হরিবল, সেই মানুষ স্বরূপে মিশে আছে সরদলে। বাবা পাগল একটা গান আছে, বহু জনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই। আমি দেখতে পাই আমার মাকে, নইলে কি আর এমন করে পাগল হয়ে গান গাই? আমার মাকে আমি দর্শন করি, আমার মাকে দেখি। দশ মাস 10 দিন যখন হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল, তারপর কত ভাবে করেছে পালন, স্তন্য দুগ্ধ দিয়ে মোরে বাঁচাইছে প্রাণ। তবু মাতা দিনরাত প্রফুল্ল অন্তরে স্নেহ ভরে কোলে করে কত যত্ন করে। নিজে না খাইয়া মাতা খাওয়াইছে মোরে, মলমূত্র ধোয়াইছে ঘৃণা নাহি করে। কোন একজন মহাজন গানের পদ দিয়েছে, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ। জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে রে তোর মায়ের বেদনায়। আমরা নিজের মাকে যত্ন না করে মাটির মাকে কত যত্ন করি। পরকালের পুণ্যের লাগি যদি কোনো মায় ধর্ম করতে কোনো ধর্ম স্থানে যায়, মনে পড়লে সন্তানের হাসি ছেড়ে আসে গয়া কাশি। গয়া কাশির কথা মা তখন ভুলে যায়, ধর্ম করার কথা ভুলে যায়। সন্তানের চাঁদ মুখখানা যখন ভেসে ওঠে, গয়া কাশি ছেড়ে চলে আসে। মায়ের চেয়ে আপন আমি এই জগতে পাইনি,
তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। জগতে মা একজনই, আর সকল মাসি মায়ের সম কেহ নাই। যুগে যুগে যত অবতার, যত ভগবান, যত পূর্ণ ব্রহ্ম এসেছে, সকলে সম্মান দিয়েছে মাকে, সকলে ভালোবেসেছে মাকে। কিন্তু আমরাই ভুলে গেছি, শাস্ত্রের বিধান মানি না, শক্ত করে রক্তের দাবি কেউ ধরি না কারো ধার। সকলে মায়ের সম্মান দিয়েছে। বৈষ্ণব কবিগণ বলেছে, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মায়ের মতন সুন্দর আর দাহিকা শক্তিওয়ালা মন্ত্র কোন শ্লোকে নাই। যে শ্লোক বলি না কেন আমরা, ওই যে এক অক্ষর রূপী যে মা শব্দটা, এর মতন শক্ত, এর মতন গুণকরী, এর মতন দাহিকা শক্তিওয়ালা মন্ত্র জগতের আর কোথাও নাই। তবু মাতা দিন রাত প্রফুল্ল অন্তরে স্নেহ ভরে কোলে করে কত যত্ন করে। নিজে না খাইয়া মাতা খাওয়াইছে মোরে, মলমূত্র ধোয়াইছে ঘৃণা নাহি করে। এত কষ্ট করে মাতা তবু হাসি মুখ, পুত্রের বদন হেরি পাশরিল দূর। মা, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার হাত পা আঘাতে আমার মা কষ্ট পেত, কিন্তু কষ্ট পেলেও এমনও হাসি আছে, বেদনা মনে হয় জলে ভরে দু নয়ন। আমার মা কষ্ট পেয়েও ব্যথা হতো, কিন্তু আনন্দের অশ্রু বের হতো। এই কারণে আর কতদিনে তোর ওই মুখখানা আমি দর্শন করব। গর্ভে থাকা 7 মাস পরের থেকে আমি মাকে প্রচন্ড আঘাত করতাম, মা ব্যথা পেত, কষ্ট হতো, নয়ন থেকে জল ঝরতো। এই কারণে যে কতদিনে আরো তো ওই চন্দ্রমুখ দর্শন করব। আমি যখন ভূমিষ্ঠ হলাম, প্রথম আমার এই চন্দ্রমুখ দেখে মা প্রথম কেঁদেছিল, প্রথম হেসেছিল। কিন্তু আমার মায়ের যতগুলো দিন আমি ভূমিষ্ঠ হবার পরে অতিবাহিত হয়েছে, তারপরে আমার ব্যবহারে আমার মা আর কোনোদিন হাসতে পারেনি, সারা জীবন কেঁদেছে। আমরা 3টা ভাই, আমার মা বলছে তোদের 3টা ভাইয়ের জায়গা হয়েছে আমার গর্ভে, কিন্তু 3 ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের থালায় আমার মধ্যে একটু ভাতের জায়গা হলো না। কি করব এই সম্পদ? যাবার সময় নিয়ে যাব? সম্ভব না। তাই পুত্রের বদনে হেরি পাশরিল দু, মা শব্দের তুল্য দিতে আর কিছু নাই, ওই চরণে গয়া গঙ্গা সব কিছু পাই। এহেন মায়ের পদ ভাবিয়া অন্তরে, লিখিলাম এই পুঁথি মা বাবার পরে। মাতা পিতার শ্রীচরণে করিলাম স্তুতি, পাপ দেহে যেন মোর জাগায় ভক্তি। তাই বলি ওরে মন হরি হরি বল, ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা সজ্জন ও স্নেহাময়ী মাতৃ মণ্ডলী সকলে আমরা লীলামৃত শ্রবণ করার পরে আজ আগ্রহী বা চাতকের ন্যায় বসেছি। এই ঠাকুরের কথা লীলামৃত, ভাগবত অমৃত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এ কথা আদি অন্তহীন, অসীম, অপারম্পর।
মহাজন বলছে সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গনিবারে পারি, যদি বা গুনিতে পারি আকাশেরও তারা, যদি বা গুনিতে পারি বরিশারও ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপিও হরিচাঁদের লীলা কথা বর্ণিতে না পারি। এ সম্ভব নয়। হরি প্রেম সিন্ধু ব্রহ্মা যার পায় না এক বিন্দু। তাই সকল ভক্তবৃন্দের রাতুল আতুল চরণে আমার বিনীত নিবেদন, আমি একজন নিরক্ষর ব্যক্তি, প্রেম ভক্তি শূন্য জীর্ণ দেহ। তাই আমি শুনেছি মহাজনের শ্রীমুখে ভক্তগণ ভক্তিমতী মায়েরা যদি কিঞ্চিত আশীর্বাদ করেন দান। জগতে তিনটা বস্তু, ভক্ত, ভক্তি আর ভগবান। ভগবান আগে নয়। এই ভগবান ভক্তকে বড় করেছে, প্রাধান্যতা দিয়েছে। বলছে ভক্ত জানে তাই আমি অন্তর্যামী, ভক্ত আমাকে জানে তাই আমি অন্তর্যামী। সেই ভক্তের কাছে আমি চাইছি, হে ভক্তগণ, হরি ভক্ত কৃষ্ণ ভক্তগণ, পঙ্গুজনে লঙ্গে গিরি বোভা কথা কয়, অন্ধজন চক্ষে দেখে মহৎ কৃপায়। আমি জ্ঞান অন্ধ, প্রেম ভক্তি শূন্য, আপনারা মহৎজন, তাই কৃপা করবেন। বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্টের পুতুল। ভক্ত ভক্তি ডোরে ভগবানকে বেঁধে নাচায় তারা, আমি একটা কাঠের পুতুল। আপনারা যদি কৃপা করেন তাহলে দুটো কথা হতে পারে। বালকেরা খেলে যেন করি খেলা দান, নানাভাবে পড়ি করি গড়াগড়ি যান। ছোট ছোট বাচ্চারা করি খেলা করে, করিতে না জানে আমি কি খেলা খেলাই, খেরুবিনে সে খেলা বুঝিতে সাধ্য নাই। হরি বল। তাই এই ভক্তের মধ্যে পতিত পাবন দয়াল হরিচাঁদ, অনাদির আদি শ্রী গোবিন্দ, প্রেম প্রভু সুন্দর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অধিষ্ঠান, সকলে কৃপা করবেন দান। তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাতুল চরণ। আমি কাঙাল, তুমি দয়াল, রাখিও এই মনে। আমি অভাজন, তুমি মহাজন, আমায় রাখিও চরণ। তাই ভক্তের চরণ স্মরণ করে যদি দুই চার কথা বলতে পারি। জয় হয়। প্রেমহীন মূর্খ আমি, তুমি তো অন্তর্যামী, আমারে জীর্ণ পতিতের নিয়েছো তুমি ভার। আমারে জীর্ণ তরি আপনি হও কান্ডারি, অচল তরি তুমি করো সার। সর্বসিদ্ধি দাতা হয় হরিভক্তগণ, তোমাদের কাছে তাই এই নিবেদন। হরিভক্ত গুণে সবে করো আশীর্বাদ, হরিভক্ত গণে সবে করো আশীর্বাদ। হরিগুরু চাঁদ লীলামৃতে প্রসাদ যেন পুরে মনসার। 2 দিন পরে এখানে বারুণী মেলা শুরু হবে। ওরাকান্দি ধামে পরিণত, বৃন্দাবন ধামে পরিণত হবে। দূর দিগন্ত থেকে হরিভক্তগণ ছুটে আসবে হরিনাম কীর্তন করতে। আর সেই মহাযজ্ঞের আগে শ্রী শ্রী লীলামৃত কথা, কত ভাগ্য, কত সুন্দর তাদের ললাট লিখন। ধন্য গৃহকর্তা, ধন্য গ্রামবাসী, পুত্র আমি নাম হরিচাঁদ। এবার করিব যত পতিত আবাদ, পতিত আবাদ জন্য আশায় এ দেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। সর্বধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থূল,
শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে জনম লভিলাম যশমন্তের গৃহেতে। শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আমরা লীলামৃত সম্পর্কীয় কথা কম বেশি সকলেই শ্রবণ করি। যুগ ধর্ম অনুপাতে বিভিন্ন কবিয়ালদের ক্যাসেটের মাধ্যমে, বিভিন্ন মহোৎসবে, কীর্তনিয়াদের মাধ্যমে, বক্তার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে ঠাকুরের লীলা কথা সকল কিছু শ্রবণ করি। কখনো কখনো মনে প্রশ্ন আসে, ধর্ম যার যার, অনুষ্ঠানটা সবার, এখানে সর্বধর্ম নির্বিশেষে আমরা সমাজের মধ্যে গণ্ডিবদ্ধ থাকি। কেউ কৃষ্ণকে ভালোবাসি, কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে ভক্তি করি, কেউ অনুকূল ঠাকুরকে শ্রদ্ধা করি, কেউ সত্যানন্দ ঠাকুরকে ভালোবাসি, কেউ হরিচাঁদের ভক্ত। আমরা যে যে মত পথে থাকি না কেন কোনো বাধা নেই। যার যার ধর্ম তার তার, অনুষ্ঠানটা সবার। যেহেতু সনাতন ধর্ম একটা সংঘবদ্ধের ধর্ম, সমাজ সাম্যতার ধর্ম। আমার হরিচাঁদ ঠাকুর অনেকে অনেক ভাবে প্রচার প্রসার করে। ঠাকুর বলছে কাউকে ছোট করে কাউকে বড় করা, তাকে বড় করা বলে না। আমরা কবিতার মাধ্যমে পড়ি, বড় যদি হতে হয় ছোট হও আগে। গুরুচাঁদ ঠাকুর বলছে তোমার জীবনে যদি উন্নতি আনতে হয় তাহলে আগে নত হও। আগে নত হলে আমার জীবনে উন্নতি আসবে। গুরুচাঁদ ঠাকুর বলছে মঙ্গলের জন্য তোমার কোনো উপাসনা, যোগ, ধ্যান, পূজা কিছু করতে হবে না। মঙ্গল, তোমার জীবনে মঙ্গলের জন্য এসব কিছু করতে হবে না। তাহলে কি করতে হবে? আমরা মঙ্গলের জন্য তীর্থে যাই, মঙ্গলের জন্য কত কিছু উপাস রাখি, ব্রত করি, মহোৎসব করি, নামযজ্ঞ করি, আমার জীবনে যাতে মঙ্গল হয়। মায়ের মা কালীর পূজা করি। গুরুচাঁদ ঠাকুর বলছে মঙ্গলের জন্য এইসব কিছু করতে হবে না। শুধু তুমি মনে মনে জগতে কারুর অমঙ্গল ভাববে না। তুমি মনে মনে যদি কারুর অমঙ্গল না ভাবো, মঙ্গলকে তোমার ডেকে আনতে হবে না। তোমার মঙ্গল তোমার দ্বারদেশে এসে ডাকবে, আমাকে গ্রহণ করো। আমার হরিচাঁদ ঠাকুরের ভাবধারাটা তদ্রূপ। ঠাকুর তাই বলছে যে এবে আমি যশবন্ত পুত্র, এবার করিব যত পতিত আবাদ। পতিত আবাদ জন্য আশায় দেশেতে কি ফল ভলিবে টের পাবি ভবিষ্যৎ। যেদিন আমরা এই আমার এই রক্তের দাবি শক্ত করে কেউ ধরি না কারো ধার, এই ভাবনাটা যখন আমাদের মধ্যে উঠে যাবে, তখন আমাদের জীবনটা মঙ্গলময় হয়ে যাবে। ঠাকুর বলছে সদা সত্য কথা কহিবি। এ শুধু কি মতুয়ারা পালন করবে নয়, এই কথাটা একজন মুসলমানও পালন করতে পারে, একজন খ্রিস্টানও পালন করতে পারে, একজন আদিবাসী ভাইও পালন করতে পারে। আমি এই সত্য কথাটা যদি পালন করি তাতে আমার মতুয়া হতে হবে না, হরিবোলা হতে হবে না। ঠাকুর তাই বলেছে, তারক গোসাই এই স্বাধীনতাটা দিয়েছে, যে যাহাকে ভজনা করে সেই তাহার ঈশ্বর। আমি কৃষ্ণ ভক্ত, তাতে কোনো দুঃখ নাই। আমার উপাস্য দেবতা অনাদির আদি গোবিন্দ, যে যাহাকে ভজনা করে সেই তার ঈশ্বর। আমি আরেকজনের ভজন মার্গে পথ অবরোধ করার অধিকার আমার নাই। আমি একজন হরিবোলা মতুয়া, আমার কোনো অধিকার নাই। কোনো ভক্ত যদি কোনো একটা বৃক্ষকে ভক্তি করে সেখানে আমার বলার কোনো অধিকার নাই। ঠাকুর উচ্চ কণ্ঠে এই আজ্ঞাটা
প্রচার করতে বললেন যে কাহারও ধর্ম নিন্দা করিও না। এমনি ভাবে 12টা আজ্ঞার মধ্যে সীমাহীন, আজ্ঞার বেষ্টিত পরিধি রেখা, সীমারেখার মধ্যে এই মতুয়া দর্শনটা। এই আজ্ঞার বাইরে যদি কোনো মতুয়া ভাই যায়, সে যদিও দাবি করে যে হ্যাঁ আমি বড় বাক্যসিদ্ধ মানুষ, আমি বড় সর্বভারতীয় আচার্য, তাকে মতুয়া বলে গণ্য করা যাবে না। তাহলে যে কোনো ব্যক্তি তাকে তখন বলতে পারবেন যে তুমি মতুয়ার একটা আজ্ঞাও তুমি পালন করো না, তোমাকে আমি ধিক্কার জানাই, তোমাকে আমি যদি কৃষ্ণ ভক্ত হই তবু আমি অধিকার রাখবো, তোমাকে মতুয়া ধর্মের মধ্যে থেকে বহিষ্কৃত করলাম। আমি কৃষ্ণ ভক্ত হয়ে, আমি গৌর ভক্ত হয়ে মানছি হরিচাঁদ ঠাকুরের কথা, মিথ্যা কথা বলছি না, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করছি, একাধারে আমিও মতুয়া, কিন্তু আমার উপাস্য দেবতা মহাপ্রভু শ্রীকৃষ্ণ, আমি একাধারে হরিচাঁদ ঠাকুরের আদর্শ মানছি। তাই মহাজনেরা বলে বৈষ্ণব মতুয়াতে কোনো বিভেদ নাহি, দাপুরে রাধারানী, কলিতে শ্রী অশ্বিনী, একই ব্রজভাব। শুধুমাত্র আমাদের অজ্ঞানতার কারণে আমরা এই জিনিসটা মেনে নিতে পারছি না। মম পিতা মহাপ্রভু শ্রী হরি ঠাকুর 3 বাক্য দিয়ে মোরে তোলে এত দূর, গুরুচাঁদ ঠাকুর বলছে। পবিত্র চরিত্র আদি সত্য বাক্য বলিতে আমারে চিরকাল ব্রহ্মচর্য বলে রক্ষিবারে, প্রাণপণে সেই বাক্য আমি পালিতেছি, তার কৃপা গুণে আমি সকলই পেয়েছি। কে বলছেন? গুরুচাঁদ ঠাকুর বলছেন যে পবিত্র চরিত্র, একটা আজ্ঞা আছে, পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। যে ব্যক্তি পবিত্র তত্ত্ববেত্তা, সে যে কোনো জাতির হতে পারে, তাকে ঘৃণা করার অধিকার আমার নাই। ঠাকুর বলছেন ভক্তের কোনো জাত হয় না। কোন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ প্রেমে যদি প্রেমের অশ্রু বিগলিত হয়, কোন হরি ভক্ত, কোন অনুকূল চন্দ্রের ভক্ত, কোন মহাপ্রভুর ভক্ত, সকল প্রেমের জল যদি এক জায়গায় করা হয়, এই বিশ্বে এমন কোন বৈজ্ঞানিক নাই, তারা রিসার্চ করে বের করে দিবে এর মধ্যে কোন জলটা কৃষ্ণ প্রেমের আর কোন জলটা হরি প্রেমের। কেউ বিচার করতে পারবে না, কারণ এইটুকু বিচার করেছে বৈজ্ঞানিকগণ। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞানের অধিকারী। সত্য ত্রেতা দাপর এই 3 যুগে মুনি ঋষিরা যে ধ্যান করতেন ভগবানকে পাওয়ার জন্য নয়, ধ্যান করতেন নিজেকে জানার জন্য। এই নিজেকে যারা জানতে পারে, ওরে আপনারে চিনতে পারলে জগতের মালিককে চেনা যায়। এই 3 যুগের মুনি ঋষিগণ যখন নিজেকে জেনেছে, তারা বিশেষ জ্ঞানের অধিকারী হয়েছে, সেই সকল মুনি ঋষিগণের আত্মা এখনকার এই কলিযুগে বৈজ্ঞানিক। তাই বিশেষ জ্ঞানে যারা অধিকারী তারা হলেন বিজ্ঞান। এই বিজ্ঞানরা রিসার্চ করে দেখেছেন এই নয়ন জলে 99% আবেগ, অনুরাগ, ভক্তি, প্রেম, 99%, আর 0.5% জল। তাহলে এই অনুরাগের তো রূপ হয় না, চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আঁকা। এই এক চোখ দিয়েই মায়ার অশ্রু বিগলিত হয়, দুঃখের অশ্রু বিগলিত হয়, নিষ্কাম প্রেমের অশ্রু বিগলিত হয়।
যেদিন এই নয়ন জল ঝরতে 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 মায়া আসক্তি যেদিন ত্যাগের অশ্রু বহির্গত হবে, ত্যাগের ঘরে আমি যেদিন গিয়ে দাঁড়াবো, সেদিন আমার প্রাণ গোবিন্দ পতিত পাবন হরিচাঁদ এসে আমাকে কোলে নেবে। তবে এই ত্যাগের অশ্রু, এই আসক্তিবিহীন প্রেম অশ্রু বের হতে হলে আমার সাধু সঙ্গের দরকার, নয়তো কোনো শাস্ত্রের মধ্যে শাস্ত্র বিধানে এই অশ্রু, আমি যদি জ্ঞানী বিশেষ জ্ঞানের অধিকারী হই, এই অনুরাগের অশ্রু প্রেমের অশ্রু আমি বের করতে পারবো না। যখনই সাধুর বাজারে যাব, সাধুর পরশন দর্শন পাবো, যদি কোনো মহৎ সাধু কৃপা করে, তখন আমার মধ্যে এই অনুরাগ জন্মাবে। বলে না সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লব মাত্র, জীবের মোক্ষ প্রাপ্তি হয়। এই